ওয়েলকাম টু ইঞ্জিনিয়ার্স ব্লগ। আজকে আমরা 4 বেডরুমের একটা ডুপ্লেক্স বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করবে। তো এই বাড়িটা এটা একটা রেন্ডার ইমেজ ব্যাক সাইড থেকে, পিছনের সাইড থেকে। তো এটা যেটা দেখা যাচ্ছে এখানে টোটাল 3টা বিল্ডিং, এখানে 2টা আলাদা বিল্ডিং দেখা যাচ্ছে, আর একটা বিল্ডিং আছে সেটা অন্য রেন্ডার ইমেজ থেকে দেখা যাবে। আর মাঝখানে এই অংশটা, 2 বিল্ডিংয়ের মাঝখানে এখানে একটা ছোট সুইমিং পুল আছে। তারপর নেক্সট রেন্ডার ইমেজটা আমরা দেখি। যেটা বলছিলাম যে পিছন এর আগে রেন্ডার ইমেজে আমরা এই বিল্ডিংটা এবং এই যে মাঝখানে আরেকটা বিল্ডিং দেখা যাচ্ছে ওই বিল্ডিংটা দেখছিলাম, আর এই রেন্ডার ইমেজের এই অংশটা সামনের এই বিল্ডিংটা দেখা যাচ্ছে এবং পিছন এই সাইড বিল্ডিংটাও দেখা যাচ্ছে। টোটাল আলাদা আলাদা করে 3টা বিল্ডিং এবং প্রত্যেকটার সাথেই কানেক্টেড, গ্রাউন্ড ফ্লোরও কানেক্টেড আছে, ফার্স্ট ফ্লোরও করিডোর দিয়ে কানেক্টেড আছে। সেটা আমরা সেটিং আউট এবং ফ্লোর প্ল্যানগুলোতে ডিটেলস দেখে নেব। তারপর আমরা সেটিং আউটে ডিটেলসগুলো দেখি, মেজারমেন্ট এবং অন্যান্য এক্সপেন্সেস ডিটেলসগুলো দেখি। প্লট সাইজ এটা একেবারে পুরোপুরি ইরেগুলার সাইজ, ডান পাশে দেখা যাচ্ছে। তারপর প্লট এরিয়া হচ্ছে 6674 স্কোয়ার ফুট, আর কাঠাতে বললে এটা হবে 9.30 কাঠা। আর টোটাল বিল্ট আপ এরিয়া 4120.5 স্কোয়ার ফিট। আর এই বাড়িটা করতে অ্যাপ্রক্সিমেট খরচ ধরা হচ্ছে 38 লাখ টাকা। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে এটা বলি যে এই খরচটা টোটালি ডিপেন্ড করে যখন এই বিল্ডিংটা করা হবে তখন বিল্ডিং ম্যাটেরিয়ালসের বাজার দাম কেমন থাকবে এবং কী ধরনের ফিনিশিং ইউজ করা হবে, সেটার উপর বেস করে এই খরচটা কিছুটা ইনক্রিজ বা কিছুটা ডিক্রিজও হতে পারে। তারপর আমরা সেটিং আউট প্ল্যানের মধ্যে এরিয়াগুলোর ডিস্ট্রিবিউশনটা দেখে নিই। এটা হচ্ছে যে সেটিং আউট প্ল্যান, এখান দিয়ে ঢুকবে বাড়িতে। এখানে এই প্রথম যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা একটা বিল্ডিং, এখানে একটা গ্যারেজ আছে, আমরা সেটা ফার্স্ট ফ্লোর প্ল্যান, গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে দেখে নেব। তারপর এইটা একটা বিল্ডিং, যেটা আমি বলছিলাম যে 3টা বিল্ডিং, এই যে দেখা যাচ্ছে উপর থেকে, এটা একটা বিল্ডিং, এটা একটা বিল্ডিং এবং এটা একটা বিল্ডিং, আর মাঝখানে এটা হচ্ছে যে সুইমিং পুল। এবং প্রত্যেকটা বিল্ডিং একটার সাথে আরেকটা কানেক্টেড। এইখানে এই অংশটা এটা হচ্ছে যে করিডোর এবং এইটারও এই অংশটা করিডোর। এই হচ্ছে ওভারঅল বিল্ডিংয়ের ডিস্ট্রিবিউশন। এবং চারপাশে ল্যান্ডস্কেপিং এরিয়া আছে, এদিকে যে গ্রিন এরিয়াগুলো দেখা যাচ্ছে এটা ল্যান্ডস্কেপিং এরিয়া, এবং এই দিক দিয়ে ইন্টারলক দেওয়া, সব দিকে পুরো বাড়িতে সব দিকে ঘুরে বেড়ানোর জন্য। তো এটা হচ্ছে সেটিং আউট ডিটেলস। তারপর আমরা গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটাও দেখে নিই। গ্রাউন্ড ফ্লোরের মেজর এরিয়াগুলোর মধ্যে থাকবে একটা গেস্ট রুম থাকবে গ্রাউন্ড ফ্লোরে, ডাইনিং রুম, কিচেন, লিভিং, ফ্যামিলি হল, লিফট এবং স্টেয়ারকেস, এটা থাকবে গ্রাউন্ড ফ্লোরে। তো যেটা বলছিলাম আগেই যে বাড়ির ভিতরে ঢুকলেই এটা হচ্ছে যে গ্যারেজ, এখানে 2টা গাড়ি থাকবে এবং এইখানে এটা হচ্ছে যে গেস্ট বেডরুম, মানে এই বিল্ডিংটা গ্যারেজ এবং গেস্ট বেডরুম, গেস্টদের জন্য আর কি, গেস্ট বেডরুম হিসাবে ইউজ করা। তো এটা হচ্ছে যে গেস্ট বেডরুম এই অংশটা, এবং এখানে একটা বাথরুম আছে গেস্ট বেডরুমের সাথে, আর এখানে একটা আলাদা টয়লেট আছে, সেটা হচ্ছে যে ড্রাইভার বা অন্যান্যদের বাইরের কেউ আসলে ইমিডিয়েট এখানে যেতে পারবে আর কি। তারপর এখান দিয়ে হচ্ছে এন্ট্রেন্স, গ্যারেজ থেকে এদিকে এন্ট্রেন্স, অথবা বাইরে দিয়েও, বিল্ডিংয়ের বাইরে দিয়ে এসেও এখানে আসা যাবে। এখানেও আর একটা টয়লেট আছে। তারপর এটা হচ্ছে যে স্টেয়ার, এটা নিচ থেকে গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে চলে যাবে, এবং এটা একটা করিডোর, এই বিল্ডিং থেকে এই বিল্ডিংয়ে কানেক্টেড এই করিডোর। এইটা দিয়ে সামনে আসলে এটা হচ্ছে যে একটা ডাইনিং এরিয়া, ডাইনিং রুম, এটা পাশে এখানে কিচেন। তারপর এইখানে একটা লিফট আছে। তারপর এটাও আর একটা করিডোর, এই করিডোর দিয়ে এই বিল্ডিং থেকে এই বিল্ডিংয়ে আসা যাবে। এখানে একটা ফর্মাল লিভিং এরিয়া এবং এটা একটা ফর্মাল হল। তার মানে 3টা বিল্ডিং আলাদা আলাদা করে খুব সুন্দরভাবে অ্যালোকেট করা। প্রথম বিল্ডিংটা এটা গেস্টদের জন্য, গেস্ট বেডরুম এখানে থাকবে। দ্বিতীয়টাতে এটা কিচেন এবং ডাইনিং রুম, খাওয়া দাওয়া এখানে করা যাবে এবং এখানে বসে আড্ডা দেওয়া যাবে বা গেস্ট আসলে এখানে বসবে, সেটার জন্য এই অংশটা। এবং এইখানে এটা হচ্ছে যে সুইমিং পুল, এটাও একেবারে ফুল হাইট গ্লাস, বেশ বড়, এবং এখানেও। সো এই 2 রুম থেকে সুইমিং পুলের ভিউটা খুবই সুন্দর আসবে দিনে অথবা রাত্রেবেলায়, যখনই কনসিডার করা হয় না কেন। তো এটা ছিল গ্রাউন্ড ফ্লোরের ফ্লোর প্ল্যান ডিস্ট্রিবিউশন। তারপর আমরা ফার্স্ট ফ্লোরটাও দেখে নিই। ফার্স্ট ফ্লোরের মেজর এরিয়ার মধ্যে থাকবে স্টেয়ারকেস, লিফট, লবি, স্টোর থাকবে, বেডরুম 1, 2 এবং মাস্টার বেডরুম থাকবে। এবার ফ্লোর প্ল্যানে এরিয়াগুলো দেখি। এটা হচ্ছে সিঁড়ি, নিচ থেকে উপরে উঠে আসবে। উঠে আসার পরেই প্রথমে এটা হচ্ছে যে লবি, এই বিল্ডিংটা দেখি আগে। এটা হচ্ছে লবি থেকে এখানে এটা একটা বেডরুম, এবং এটা বেডরুম, এই পাশে একটা স্টোর রুম, আর এইটা হচ্ছে যে ড্রেসিং রুম এবং বাথরুম বেডরুমের সাথে অ্যাটাচ, এবং এটা একটা ব্যালকনি আছে এখানে। আর এটা হচ্ছে করিডোর, এই করিডোর দিয়ে এখান দিয়ে সরাসরি এই বিল্ডিংয়ে চলে আসা যাবে, এবং এটা হচ্ছে লিফট।
আর এইটা আরেকটা বেডরুম, এইদিকে বেডরুমের সাথে এটা অ্যাটাচ টয়লেট, আর এই অংশটা খোলা থাকবে, একদম নিচ থেকে ছাদ পর্যন্ত খোলা থাকবে। তারপর এই করিডোর দিয়ে এইদিকে সামনে আসলে এটা হচ্ছে যে মাস্টার বেডরুম, বেশ বড় মাস্টার বেডরুমের সাথে এটা হচ্ছে মাস্টার বাথরুম, এবং এই দিক দিয়ে ওয়াক ইন ক্লোজেট আছে, মানে হচ্ছে যে ওয়ার্ড্রপ বা ওয়ার্ড্রপ এখানে থাকবে। তারপর এখানে আরও কিছু লকার, এখানে একটা সেফটি লকার রুম আছে। তো এইটা ছিল ওভারঅল ফার্স্ট ফ্লোরের ফ্লোর প্ল্যান ডিস্ট্রিবিউশন। তারপর আমরা গত সপ্তাহে এই সুন্দর বাড়িটার ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করছিলাম। যদি না দেখে থাকেন উপরে আই বাটনে ক্লিক করে অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারেন। এটাও খুবই সুন্দর, এক্সেপশনাল ডিজাইন, খুব সুন্দর লাইট ইফেক্ট দিয়ে, পিছনে একটা সুইমিং পুল আছে এবং বেশ ভালো ল্যান্ডস্কেপিং এরিয়া আছে। তারপর নেক্সট উইকে আপকামিং ভিডিও আমরা আগামী সপ্তাহে এই মডার্ন বাড়িটার ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করব। এটা খুবই সুন্দর, আল্ট্রা মডার্ন, এবং দুইটা গাড়ির পার্কিংয়ের গ্যারেজ আছে সামনে, এবং ওয়ালগুলো খুব সুন্দর স্টোন ক্ল্যাডিং করে, তারপরে অ্যালুমিনিয়াম ক্যানোপি, খুব সুন্দর কনসেপ্টে ডিজাইন করা, এবং যে ফ্রন্ট ইলিভেশনটা দেখা যাচ্ছে সেটার সাথে ম্যাচিং করে ব্যাক ইলিভেশনও সুন্দর ক্যানোপি, এবং এখানে একটা সুইমিং পুল আছে, সিটিং এরিয়া আছে। ওভারঅল ফ্লোর প্ল্যানটা খুবই সুন্দর। তো এটা নিয়ে আমরা নেক্সট উইকে রিভিউ করব। তো এটা যদি আপনার আমার এই চ্যানেলে ফার্স্ট ভিজিট হয়ে থাকে, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও প্রতি সপ্তাহে পাওয়ার জন্য। এতক্ষণ সময় দিয়ে দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।